দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়ে গেছে মাঠ। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই কাঙ্ক্ষিত খেলা শুরু হয়ে যাবে। কে পাবে গরু আর কে পাবে মহিষ। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন হাই ভোল্টেজ এই ফাইনাল ফুটবল ম্যাচ। 1,22,000 টাকা দামের মহিষ আর 48,000 টাকা দামের গরু দেখতে পাচ্ছেন। দুইটার কালারই কিন্তু মাশাআল্লাহ সুন্দর, অস্থির কালার। এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে মাঠে চলবে একেবারে তুমুল লড়াই। কি করবেন এবারে? সৈকত 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 থেকে সাগর। কি করবেন সাগর? এবারে বল পেয়ে যায় পরিবর্তিত খেলোয়াড় সৈকত। মাথায় হাত। অবশ্যই মহিষ নিব। আপনি মহিষ দিতে যাচ্ছেন ভাবিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি দোয়া করতেছি। হ্যাঁ অবশ্যই ভাবি দোয়া করছে। মহিষ দেখা যাক। দুই দলই যে কেমন মহিষ চাচ্ছে, আসলে মহিষটা কে জিতবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত দেখার বিষয়। যুদ্ধ ছাড়া 1 ইঞ্চি মাটিও ছাড় হবে না ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আজকে মহিষটা কার ঘরে যাবে এবং গরুটা কার ঘরে যাবে এটাই দেখার জন্য অপেক্ষা করছে পুরো দর্শক। আজকে হাজার হাজার দর্শক, আজকে দর্শক জনসমুদ্রে পরিণত হয়েছে আতাহারের এই খেলার মাঠ। আক্রমণ মুন্ডা ভুট্টু ক্লিয়ার করলেন, মাথা নষ্ট মামা। রেফসির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলা যাচ্ছে না যে কে পাচ্ছে মহিষ আর কে পাচ্ছে গরু। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, পুরস্কারের যে মহিষ এবং গরু রাখা আছে যেখানে, এখন সেখানে যাচ্ছি ভিজিট করতে। অ্যাকচুয়ালি হিউজ ক্লাউড, এটা আসলে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ ক্লাউড এখানে বিরাজ করে। এবং ছেলে দর্শকের পাশাপাশি কিন্তু প্রমিলা দর্শকেরাও কিন্তু সমান তালে এখানে অংশগ্রহণ করে থাকে এই খেলা দেখার জন্য। আর আজকে বুঝতে পারতেছেন ফাইনাল খেলা, সব কিছু মিলিয়ে একটি আনন্দ ঘন একটি পরিবেশ কিন্তু সারা এলাকায় বিরাজ করছে। আমরা মোটামুটি চলেই আসছি। এই যে মহিষ আর গরু, তো মাই গড, মহিষের কালার একটু সাদা সাদা লাগতেছে। 1,22,000 টাকা দামের মহিষ আর 48,000 টাকা দামের গরু দেখতে পাচ্ছেন। দুইটার কালারই কিন্তু মাশাআল্লাহ সুন্দর, অস্থির কালার। এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে মাঠে চলবে একেবারে তুমুল লড়াই। এটা একটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক মাঠ, যেখানে দীর্ঘদিন ধরে এখানে খেলাধুলা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় 2025-26 অর্থ বছরে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলা ফাইনাল খেলায় আমরা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদেরকে ভালো লাগে, আমরা সব সময় এর ধরনের টুর্নামেন্ট আয়োজন হোক এটাই কামনা করি, প্রত্যাশা করি। প্রত্যন্ত একটি গ্রাম এই শিবগঞ্জ উপজেলার আটমূল আতাহার। আর এই গ্রামে কিন্তু একটি আবাদি জমি কিন্তু শাসন করে সেখানে ফুটবল খেলার মাঠ করা হয়েছে। আর এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু এত মানুষের সমাগম। যদিও আজকে কিন্তু হাই ভোল্টেজ ফাইনাল খেলা, আর এই ফাইনালের পুরস্কার কিন্তু রয়েছে একটি মহিষ এবং একটি গরু। আর ফাইনালের শুভ উদ্বোধন করবেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে অংশগ্রহণ করবেন সে কিন্তু এই অত্র এলাকার কৃতি সন্তান, সংসদ সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ, মীর শাহে আলম। আমি আর হাবিব ভাই চলে যাচ্ছি মাঠের দিকে। তো ভাই, কেমন খেলা হবে আশা করছেন? আজকে দুই টিমে মোটামুটি তারকা সমৃদ্ধ প্লেয়ার আছে। মানে জয়গড়ের পক্ষে 5 বিবিন নুরুজ্জামান খেলবে, প্লাবন খেলবে, ও আই সি, খেলবে। আচ্ছা। আবার জয়গড়ের পিচ্চি মেসি খ্যাত পাপন খেলবে। আচ্ছা। আবার সে আবার দেখা যায় যে সেই অনুযায়ী বগুড়ার টিমও কিন্তু খারাপ একদম না, খারাপ বলা চলবে, মানে বলাই যাবে না যে এই টিম খারাপ। আচ্ছা। কারণ বগুড়া কিন্তু ইতিমধ্যে সাগর মহন্ত আকাশ, তাদের রয়েছে শুভ, যেটা বিশেষ করে পিচ্চি শুভ, গোল মেশিন শুভ। হ্যাঁ, গোল মেশিন শুভ কি দুর্দান্ত ফর্মে আছে, প্রত্যেকটা মাঠেই সে গোল পাচ্ছে। আচ্ছা। সে আছে। তারপর আর ডিফেন্সে আর্মি সুমন আছে। তারপর গোল পোস্টে হাকিম দুর্দান্ত পারফরমেন্স করতেছে ইদানিং। হ্যাঁ, ইদানিং হাকিম কিন্তু ইদানিং সে কিন্তু ফর্মের তুঙ্গে প্লাস টাইব্রেকার মাস্টার হিসেবে কিন্তু সে আত্মপ্রকাশ করতেছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচটিও কিন্তু সে টাইব্রেকারে কিন্তু জিতে দিয়েছিল। এই অনন্তবালা
একাদশ বগুড়াকে। তো আচ্ছা, আশা করা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো হাই ভোল্টেজ একটা ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। ফাইনালি দুইটি মাঠে প্রবেশ করছে। সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি 5 জয়পুরহাট, সাদা জার্সি পরিহিত রনি স্মৃতি সংঘ অনন্তবালা বগুড়া। তো অলিখিতভাবে অবশ্যই বলা যায় এ লড়াই বগুড়া এবং জয়পুরহাটের মধ্যকার লড়াই। সত্যজিৎ, স্থানী সিং, শাওন, মোহাম্মদ শাকিল হোসেন মুন্না নওগাঁ, সুজিত, লালু, মোহাম্মদ আরাফাত হোসেন, হৃদয়, লিমন, লক্ষণ, জাস্টিন প্লাবন, পাওয়ারম্যান নুরু, বুলডোজার বুলডোজার উত্তরবঙ্গের বুলডোজার, আগুনের কামান, নুরুজ্জামান, দুর্জয় পাহান, তৌহিদ, দুর্গা, মোহাম্মদ মাসুম ইসলাম, শাও, রিয়াদ, আপন, নুর ইসলাম, অনেক, সুমন, হাকিম, সৈকত, সাগর মহন্ত, সাব্বির, মোহাম্মদ জাহেদ হাসান, মোহাম্মদ রকি, মোহাম্মদ বিপুল, শাফিউল, মোহাম্মদ তৌফিক আহমেদ, মেহেদি হাসান, মোহন, সম্মান, সুজন, ভুট্টু। 5 4 3 2 1 লেটস স্টার্ট দ্য গেম। শুরু হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা। চমৎকার একটি আয়োজন করেছেন অবস্থায় হেড আবারও বাড়ালেন দুর্গা কিং অবস্থায় নজিবপুরের মুন্না কি করবেন, কর্নার মার্কিং এর হচ্ছে জাহিদ, বাধাটি বিদিশ আবার নুরু, কিন্তু সাগর মহন্ত, গোল মেশিন সাগর মহন্ত, কর্নার মার্কে আছে সানি সিং, চমৎকার ব্যাকে জার্সি নাম্বার 13 অবস্থায় আবার শিহাব কি করবেন, জার্সি নাম্বার 9 চমৎকার গেছেন নিয়ন্ত্রণে, বাবরওয়াল কাউন্টার আক্রমণ অবস্থায় নুরুজ্জামান কি করবেন, আবার সৈকত কাউন্টার আক্রমণ। খেলা কাকে বলে দেখেন, আবারও ভুট্টু বেড়েছেন, আবারও ভুট্টু কিংগ্রাউন্ডে 2 জার্সি নাম্বার 2 যথাতি সুজিত, আবার একটাবার সুজিত আবার লাফিং করে উঠে আসেন অবস্থায় পাপন রাখতে পারলেন না, আবারও মাসুম কি করবেন, বল দখলে লড়াই, আবারও ভুট্টু ভুল পাস হয়ে গেল, বল পেয়েছে জাহিদ, আবারও শফিউল থেকে জাহিদ টোকা দিয়ে বাড়িয়েছেন, ভুল পাস থেকে বল পেয়ে যায় নুরু, আবারও কাউন্টার আক্রমণ মুন্না রাইট উইং ব্যাক থেকে আরেকবার টোকা দিয়ে বাড়িয়েছেন, ক্রস হতে পারে, চমৎকার জোগান অবস্থায় মুন্না, চমৎকার ইন্টার ক্রস, আবার হেড ডেঞ্জার জোন থেকে সৈকত নিজেদের মধ্যে আদান প্রদান। আর প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত উভয় দল 0-0 রয়ে গেল। রনি স্মৃতি সংঘ অনন্তবালা 0, বল যায় অপরদিকে 5 0 রয়ে গেল স্কোর লাইন। আজকে মহিষটা কার ঘরে যাবে এবং গরুটা কার ঘরে যাবে, এটাই দেখার জন্য অপেক্ষা করছে পুরো দর্শক। আজকে হাজার দর্শক, আজকে দর্শক জনসমুদ্রে পরিণত হয়েছে আতাহারের এই খেলার মাঠ। আক্রমণ মুন্না, ভুট্টু ক্লিয়ার করলেন, মাথা নষ্ট মামা, জটলা করে আনোয়ার ভাস্তা ক্লিয়ার করে দাও, কোনো ঝামেলা যেন না হয়। এ ভাই কমিটির ভাই খেলা চলবে, স্বেচ্ছাসেবী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা ভদ্রতার সহিত বসে দিতে বলেন, সবাইকে বসে দাও। আমি বারবার যে কথাটা বলি, আজকে কমিটির আপনারা হচ্ছেন বিটি ছেলের বাপ, কারে কোথায় উদারত আমরা আচরণ করব না, বারবার বলছি মাঠে। আমি রনি স্মৃতি সংঘ অনন্তবালা সৈকত, দেখা যাক ম্যাজিক্যাল ফ্রি কিক করতে পারে কিনা সৈকত ডেঞ্জার জোন থেকে শাফিউল প্লাবন একেবারে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে নিয়ে আসলেন। আবার সৈকত হলো না, কাউন্টার আক্রমণ
কি করবেন, ব্যবসায়ী রাখতে পারলেন না। দৃষ্টি আকর্ষণ করছি প্রেসিডেন্ট মিনিস্টার ভাই, আপনি আরো জানে খুশি হবেন যে নির্বাচনের পরে তার 2 গোলের ব্যবধানে অগ্রগামী রনি স্মৃতি সংঘ অনন্ত বালা। দেখা যাক আবার দুর্গা 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 কি করবেন, দুর্গা ঠিক আছে নিয়ন্ত্রণে, ক্লিয়ার করলেন শাফিউল। সুপ্রিয় সুধী, খেলার একেবারে শেষ মুহূর্তে গোল বন্যা হয়ে গেছে। অনন্তবালা বগুড়া গোল দিয়েছে 4টি, আর 2টি গোল করেছে কিন্তু এখন পর্যন্ত 5 মিনিটে। আবার কাড়ার চমৎকার হেড শাফিউল, এবার আবার সাগর মহন্ত, সাগর মহন্ত কি করবেন, আবারও সৈকত, সৈকত, সৈকত থেকে সাগর কি করবেন, সাগর আবার বল পেয়ে যায় পরিবর্তিত খেলোয়াড় সৈকত, মাথায় হাত। খেলা কিন্তু শেষ হয়ে গেল এই মুহূর্তে। 4-2 গোলের ব্যবধানে কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে গেল রনি স্মৃতি সংঘ অনন্ত বালা। ম্যান অফ দ্য ম্যাচ আব্দুল হাকিম গোলকিপার। যারা সন্তান, যারা আপনার সাথে কাজ করে ক্লাবের সমাজের সভাপতি, সাবেক সম্পাদক সহ যাদের আসলে সাধারণ সম্পূর্ণ আর সেই গরুর ছবিটাই দেখতে পাচ্ছেন, গরুর দৌড় কিন্তু করছে। এই যে দেখতে পাচ্ছেন টিম ম্যানেজার, 5 বিবির টিম ম্যানেজার গরু পেয়ে গেলেন। মাই গড, বিশাল মহিষ, বিশাল চ্যাম্পিয়ন। সকলকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টিটা কেমন লাগতেছে? খুব আনন্দ উপভোগ করতেছি আমরা, তাই না? অনেক কষ্টের ফল এটা আমাদের। তাই না? অনেক তো গোলও করছেন 4টা। হ্যাঁ, 4-2 এবং মহিষ দেখতে পাচ্ছেন সেই সন্ধিক্ষণ মহিষ জিতে গেল অনন্ত